প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 46 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো প্রথমে দেখো ছবিতে বেলুন বেশি না শিশু বেশি সেটা বের করতে বলছে। তো এখানে শিশুর ছবি আছে, কয়েকজন শিশু পাশাপাশি আছে, আর কয়েকটা বেলুন, এই রঙিন বেলুন পাশাপাশি আছে। তো এখানে বলছে যে বেলুন এর সংখ্যা বেশি না শিশুর সংখ্যা বেশি সেটা বের করতে বলছে। তো এখানে দেখো আমরা যদি শিশু এই যে কয়জন আছে পাশাপাশি আমরা যদি গণনা করি, এখানে কয়জন আছে দেখো, এই 1 2 3 4 5 6 7, এখানে আছে কয়জন, 7জন শিশু আছে। আর বেলুনের সংখ্যা যদি গণনা করি দেখো 1 2 3 4 5, এখানে আছে কি 5টা বেলুন আছে। এখন শিশু ও বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি, এটা রাফি বলতেছে। তো এখন এখানে দেখো এই শিশু এগুলা সিরিয়ালি বা লাইনে সাজানো হয়েছে, আর বেলুনগুলোও এরকম এই সাজানো হয়েছে এভাবে। তো এখন এইখানে দেখো আছে হচ্ছে 7জন শিশু আর এখানে আছে 5টা বেলুন। তো এখানে এই 7জন শিশু আর 5টা বেলুন, এর ভিতর থেকে বলছে যে বেলুন বেশি নাকি শিশু বেশি। তো এখন যদি আমরা দেখো এই যে 7জন শিশু আছে আর 5টা বেলুন আছে, যদি আমরা এই 5টা বেলুন, এটা যেহেতু এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়, আমরা যখন ধরো 1 2 3 এইভাবে যখন গণনা করি, তো দুইটা সংখ্যার ভিতরে যে সংখ্যাটা আগে আসবে সেটা হচ্ছে ছোট, আর যে সংখ্যাটা পরে আসবে সেটা হচ্ছে বড়। তো আমরা যদি 1 থেকে গণনা করি, 1 2 3 4 5, 5 আগে আসছে, 6 7, 7 পরে আসছে, তার মানে 7 বড়, 5 হচ্ছে ছোট। এখন এখানে কতটুকু ছোট বা কতটুকু বড়, এই 7 কতটুকু বড় 5-এর তুলনায় সেটা বের করার জন্য আমরা এই যে 7জন শিশু আছে, 7 থেকে তাহলে এই যে 5টা বেলুন এটা আমরা বিয়োগ করব। তার মানে এখানে আমরা 7 বিয়োগ করব, বিয়োগ মানে যে এরকম একটা টান, বিয়োগ হচ্ছে 5। তো 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে যেটা পাবো সেইটা হচ্ছে ওই সংখ্যা, 7 সংখ্যাটা 5-এর তুলনায় অতটুকু বড়। তো এখন দেখো এখানে যেহেতু 5টা বেলুন আছে, তো আমরা যদি এখান থেকে 5টা বেলুনের জন্য 5টা শিশু আমরা বাদ দিই, বা প্রত্যেক শিশুকে যদি একটা করে বেলুন দিই, একে দিলাম একটা, একে দিলাম একটা, একে দিলাম আরেকটা, একে দিলাম একটা, একে দিলাম একটা, তার মানে দেখো এই 5টা বেলুন 5জন শিশুকে দিলাম, এই 2জন হচ্ছে আর বেলুন পেলো না, বা এই 2জনকে আর দিতে পারলাম না। তো এখন তাহলে এই 2জন শিশু হচ্ছে বেশি আছে যারা বেলুন পাবে না। তো এখানে দেখো এই শিশুর পরিবর্তে যদি ব্লক দিয়ে আমরা চিন্তা করি, এখানে 7টা ব্লক, এই 7জন শিশুর পরিবর্তে 7টা ব্লক, আর 5টা বেলুনের পরিবর্তে 5টা ব্লক। তো এখানে দেখো যে আমরা লিখি 7 বিয়োগ 5, বিয়োগ করার সময় সবসময় হচ্ছে বড় সংখ্যাটা আগে হয়, যেহেতু 5-এর তুলনায় 7 হচ্ছে বড়, তো 7 আমরা আগে লিখলাম, বিয়োগ 5, এই 5 ছোট। তো এখন এখানে 5টা ব্লক, এই যে 5টা ব্লক আছে, এখানে 7টা ব্লক থেকে আমরা এই নিচে যেহেতু 5টা ব্লক আছে ছোট, এই 5টা ব্লক যদি আমরা এখান থেকে কেটে দিই, 1 2 3 4 5, এই 5টা যদি কেটে দিই তাহলে আমার এখানে থাকতেছে কত, 2টা ব্লক থাকতেছে। এই কারণে দেখো 7 বিয়োগ 5 সমান 2, আমরা পড়ি হচ্ছে এটাকে পড়া এভাবে, 7 বিয়োগ 5 সমান 2। এই যে এই পাশাপাশি এই 2টা টানকে বলা হয় কি সমান, আর এরকম একটা টান এটাকে বলা হয় বিয়োগ। তো এই ছিল তোমার 46 পৃষ্ঠার পড়া। তো এখানে আমরা এটা থেকে আমরা কি দেখলাম, এখানে হচ্ছে শিশুর সংখ্যা হচ্ছে বেশি, বেলুনের তুলনায় শিশুর সংখ্যা বেশি, এবং কতটুকু বেশি, 2টা শিশু বেশি আছে। তো এরপরে দেখো 47 পৃষ্ঠা যে কতটি ফুল বেশি। তো এখানে দেখো এই রাফির সাইডে এখানে ফুল আছে কয়টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা ফুল আছে। আর তুলির সাইডে ফুল আছে 1টা 2টা 3টা, তো এখানে আছে 3টা ফুল, এখানে আছে 6টা ফুল, এখানে কতটি ফুল বেশি আছে। তো যখনই তোমার এই যে বেশি বলবে বা পার্থক্য বের করতে বলবে তখনই তোমাকে বিয়োগ করতে হবে। এই দেখো এখানে কতটি ফুল বেশি, বেশি বললে কি করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে, বা যদি পার্থক্য বলে তাতেও তোমাকে বিয়োগ করতে হবে। আর বিয়োগ মানে কি, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। তো এখানে দেখো এই 6টি ফুলের পরিবর্তে এখানে 6টা ব্লকও দেখানো যেতে পারে, বা 3টি ফুলের পরিবর্তে 3টা ব্লক। তো রাফি 6টি ফুল ও তুলির 3টি ফুল। এখন বিয়োগ করার নিয়ম কি, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা কত 6, ছোট সংখ্যা হচ্ছে 3, তার মানে 6 বিয়োগ 3। দেখো এখানে এই যে 6টা ব্লক আছে পাশাপাশি, তো এখানে তুলির কাছে 3টা ফুল ছিল, এই কারণে যদি আমরা 3টা ব্লককে কেটে দেই,
এই 3টা ব্লকের পরিবর্তে এখানে 3টা ব্লক আমরা কেটে দিলাম। মানে এখানে টোটাল হচ্ছে 6টা বা মোট 6টা ব্লক আছে বা 6টা ফুল আছে। তো এখন এই তুলির কাছে আছে 3টা ফুল, যদি আমরা এই তুলির ফুলের সংখ্যা যদি আমরা বিয়োগ করতে চাই বা ব্লকের সংখ্যা যদি বিয়োগ করতে চাই, তাহলে তুলির যে কয়টা আছে সেই কয়টা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে থাকবে কয়টা, 1টা 2টা 3টা। তার মানে 6 থেকে যদি 3 আমরা বাদ দিই বা বিয়োগ করি তাহলে থাকবে কয়টা, 3টি ফুল। তাহলে 3টি ফুল বেশি আছে কার, রাফির। তো রাফির 3টি ফুল বেশি আছে। এরপরে দেখো কয়টি কবুতর বেশি আছে। তো এখানে দেখো দুই পাশে ভিন্ন রকম সংখ্যা। এরপরে দেখো 1 নম্বরে যে কয়টি কবুতর বেশি আছে। এখানে দেখো এই পাশে কিছু কবুতর আছে, এই পাশে কিছু কবুতর আছে। তো এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে আছে তোমার কয়টা, 7টা কবুতর। আর এখানে আছে কয়টা কবুতর, 1টা 2টা 3টা। এখানে আছে 3টা কবুতর। তো এখন এই কয়টি কবুতর এখানে বেশি আছে, তো সেটা বের করার জন্য কি বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তার মানে 7, এই যে বিয়োগ ছোট সংখ্যা কত, 3। তো এখন এইখানে দেখো এই যে 7টা কবুতর আছে, এখান থেকে যদি এই 3টা যদি বাদ দিয়ে দিই, ধরো এই যে এখান থেকে এই 3টা বাদ দিলাম, এই 3টার কারণে এই 3টা এখান থেকে বাদ দিলাম। বাদ দেওয়া মানে কি, আমি কেটে দিলাম বা এরকম ক্রস দিলাম বা বিয়োগ বা বাদ দেওয়া, বাদ দিলাম। তো এখন থাকলো কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা। তার মানে 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি এখানে থাকবে কত, 4। অথবা এই বিয়োগটা এভাবেও করা যায়, দেখো এই 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4। তো এভাবেও করা যায় যে 3 আছে কত হইলে 7 হবে। তো 3 যেটা আছে তারপর থেকে আমরা গণনা করতে করতে 7 পর্যন্ত যাবো। তো 3-এর পরে কত, 4 5 6 7। তো এখানে দেখো হাতের আঙ্গুলে 4 ঘর যাচ্ছে। তার মানে 3 আছে কত হইলে 7 হবে, 4 হইলে। তার মানে 7 থেকে 3 বিয়োগ করলে 4, এভাবেও লিখতে পারো বা বলা যেতে পারে। অথবা 3 আছে কত হইলে 7 হবে, তাহলেও দেখলাম এখানে 4 হবে। তো এভাবেও করা যেতে পারে। এরপরে দেখো পরের যে ম্যাথটা, ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি আছে। তো এখন দেখো এই যে ডান পাশে হচ্ছে ফুটবলের ছবি আছে, এখানে কয়টা ফুটবল আছে, 1টা 2টা 3টা। 3টা ফুটবল আছে। আর বেলুন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা বেলুন আছে। তো এখন বেলুনের সংখ্যা কয়টি বেশি, তো বেশি বললে কি করতে হয়, বিয়োগ করতে হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তার মানে 6 বিয়োগ হচ্ছে কত, 3। তো এখন 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, ধরো এখানে 6টা বেলুন আছে, এখান থেকে আমি 3টা বেলুন কেটে দিলাম, 1টা 2টা 3টা, এই 3টা কেটে দিলাম। তাহলে আর থাকে কয়টা, 1টা 2টা 3টা। এই দেখো 6 থেকে 3 বিয়োগ করলে তাহলে থাকবে কত, 3। অথবা দেখো 3 আছে কত হলে 6 হবে, তাহলে 3-এর পর থেকে আমি 6 পর্যন্ত গণনা করব হাতের আঙ্গুলে। দেখো 3-এর পরে কত, 4 5 6। এই দেখো হাতের আঙ্গুলে আমি 3 ঘর গণনা করলাম। তাহলে 3 ঘর গণনা করলেই কিন্তু আমার 6 হয়ে যাচ্ছে। দেখো 3-এর পরে 4 5 6, 3 ঘর। তার মানে এইখানে হবে কত, 3। এরপরটা দেখো কেক থেকে থালা কয়টি বেশি আছে। এখানে দেখো কেক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে 5টা কেক আছে। আর থালা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে থালার সংখ্যা কয়টা, 8টা। আর কেকের সংখ্যা আছে 5টা। এখন থালার সংখ্যা কয়টা বেশি আছে সেটার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। যে 8 বিয়োগ 5 লিখবো হচ্ছে 8 বিয়োগ 5। তো এখন এই যে 5টা কেক, এই 5টা কেকের জন্য 5টা থালা যদি আমরা কেটে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে থাকতেছে কয়টা, এই 1টা 2টা 3টা, 3টা থালা থাকতেছে। তার মানে 8 থেকে যদি 5 বিয়োগ করি এখানে পাবো কত, 3। আর যদি এটাই আমরা হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করি তাহলে দেখো এই 5 আছে কত হলে 8 হবে। তাহলে 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, দেখব যে কত ঘর যায়। দেখো 5-এর পর মানে 6 7 8, এই যে 3 ঘর গেল। তার মানে এই 5 আছে কত হলে 8 হবে, 3 হইলে। 8 থেকে 5 বিয়োগ করলেও 3। বা এইভাবে যদি হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করি তাহলেও দেখলাম যে 5 আছে কত হলে 8 হবে, 6 7 8। তাহলে আমরা 3 পাচ্ছি। তো এইভাবেও আমরা বিয়োগ করতে পারি। তো আশা করি এই 46 এবং 47 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল তোমরা সবগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 48 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব।